হাই বন্ধুরা, কেমন আছো? এসে গেছি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আজকে চিকেন রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো, এখানে আলুটা সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম হয়েছে, এখানে আলুটা আমি ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো অল্পটুকু লবণ দিয়ে আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। এখন দেখো এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো, কারণ হলুদটা না দিলে কালার না হলে ভালো লাগে না, সাদা সাদা দেখতে কি পছন্দ, তার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু খুব ভালো করে ঘাটিয়ে লবণ হলুদ মিশিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব আর কি। তো একটু কম আঁচ দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে আলুর ভিতরে মশলাটা আর লবণটা খুব ভালো করে ঢুকে। আর ওদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিয়েছি। তারপরে তেলের মধ্যে তেলের মধ্যেই দিয়ে দিলাম লং, গোলমরিচ, দারচিনি, এলাচ, আস্ত জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে তারপরে ওখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে ওখানে দেখো আমি পেস্ট করে নিচ্ছি সব মশলা। তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, লঙ্কা, রসুন, আদা যা লাগে আর কি, সব মাংস রান্না করতে সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তার একটু চিকেন মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে হলুদটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। ওদিকে দেখো চিনি দিয়ে আমি খুব ভালো করে কষাচ্ছি, কারণ মশলাটা একটু খুব ভালো করে না ভাজা হলে তোমার এর মধ্যে আমি মাংসটা ছেড়তে পারবো না। ওদিকে দেখো আমি আগের থেকে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবু, গোলমরিচ, আদা, রসুন আর একটু চিকেন মশলা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর কি আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা কিছুক্ষণ মানে কতক্ষণ আগেই করেছিলাম। তারপরে দেখো মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সেই আবার চিনি দিয়ে কষাকষি ঘাটাঘাটি শুরু করে নিলাম, কারণ চিকেনটা একটু ভালো করে কষাতে হবে। ওদিকে দেখো ঘাটাঘাটি করতে 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 চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তারপরে কি হলো, কি বলছি আর কি, যাই হোক মানে আঁচটা কমিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না, না তো কিছু ক্লিপ সরাতে হয় আমাদের, আর যতটুকু পারি ততটুকু মানে তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো ওদিকে দেখো অল্পটুকু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে আবার কি করলাম, আলুটা যে ভালো করে ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে আলু আর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এবার দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনটা দেখো লাল লাল হয়েছে, মশলা তেলে মশলা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আবার নাড়াচাড়া করে মশলা ঝুলে মাংসে সব একসাথে করে নিলাম। এবার কিন্তু এটা খুব ভালো করে পাক খেতে হবে। পাক খেতে গেলে আমাদের রান্নাটা হয়ে যাবে, কিন্তু দেখতে থাকো কি করছি। তো এদিকে নাড়ানাড়ি করছি আর কি। তারপরে এই দেখো কালারটা হয়েছে। এবার কিন্তু কালারটা দেখতে খুব ভালো লাগছে, একটু লাল লাল কালার হয়েছে। তো যাই হোক এখন ঝোলের টকবক করছে আর কি, যাতে মোটামুটি এখন প্রায় হয়েই গেল আর কি। তো এদিকে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে দেখো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। তো ঝোলটা যে যেরকম খাবে সেই অনুযায়ী সবাই রাখে, তো আমার এরকম অনুযায়ী রাখলাম, কারণ এই অনুযায়ী যদি আমি নামাই তো কিছুক্ষণ পরে খাবো, তো চিকেনটা একদম পরে খাবো। তোমাদের কাছে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।